হালিম, শ্রদ্ধা জানাতে আসা শ্রমিকরা ক্ষতিপূরণের বিষয়ে কি বলছেন? ওই দুর্ঘটনার মামলার এখন কি অবস্থা বর্তমানে? হ্যাঁ নওশীন, এই শ্রদ্ধা জানাতে আসা শ্রমিকরা যেমন বলছিলেন বারবার প্রত্যেক বছর এই 24শে নভেম্বর তারা যেমনটি বলেন তাদের এককালীন যে ক্ষতি এবং এই তাজরিন ফ্যাশনের সামনে তারা এখানে একটি হসপিটাল করার দাবি জানিয়েছেন এবং আজকে তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি একটি বিষয়, সেটি হচ্ছে এই বিগত 12 বছর যেটি হয়নি, তবে আজকে এই শ্রমিকরা কিন্তু এই তাজরিন ফ্যাশনের মূল ফটক সেটি ভেঙে কিন্তু তারা প্রবেশ করে এই কারখানাটির সামনে একেবারে তারা আজকে তাদের কর্মসূচি পালন করছেন। তো আমরা সকাল থেকে দেখতে পেয়েছি এই 24শে নভেম্বরে যে তাজরিন ফ্যাশনের যে ট্র্যাজেডি দিবস, সেই দিবসে কিন্তু সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠন, শিল্প, পুলিশ এবং অন্যান্য যারা আহত এবং যারা রয়েছে এবং সেই সাথে নিহত পরিবারের সদস্যরা কিন্তু এখানে এই তাজরিন ফ্যাশনের মূল ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। তো এখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা এসেছেন তারা একটি দাবি করেছেন যাতে নতুন সরকার যে এবার আসছে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে তাদের চাওয়া পাওয়াটা বেশি এবং তারা দাবি করছেন যাতে নতুন সরকার এই তাজরিন ফ্যাশনের যে দায়ী ব্যক্তি যিনি মালিক দেলোয়ার, সেই দেলোয়ার যাতে শাস্তির আওতায় আসে তার তেমনটি দাবি করছে। তো এই বিষয়ে যদি আমি একটু কথা বলবো, এখানে যে গার্মেন্টস শ্রমিক বাংলাদেশ শিল্প গার্মেন্টস শ্রমিক ফেডারেশন যিনি এখানে একজন নেতৃস্থানীয় যিনি নেত্রী রয়েছেন, যিনি সাধারণ সম্পাদক, যদি আমি তার কাছে একটু জানবো। তো এই তাজরিন ফ্যাশনের তো আমরা দেখতে পাই প্রত্যেক বছরই শ্রমিকরা বিভিন্ন দাবি সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম।